কার্লো আনচেলত্তি আজকে ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করার পর প্রত্যেকটা ব্রাজিলিয়ান ফ্যান্সদের অনেক দিনের অপেক্ষারও আবার অবসান হয়েছে। অ্যান্থনি, যাকে কিনা ব্রাজিলিয়ান অনেক ভক্ত খুব ভালোবাসে, যদিও অ্যান্থনির বলার মতন কোনো অ্যাচিভমেন্ট নাই, কিন্তু কোনো এক অজানা কারণে অ্যান্থনির প্রেমেও কিন্তু অনেক ব্রাজিলিয়ান সাপোর্টাররা পড়ে গেছে। এর কারণ হয়তোবা অ্যান্থনি সান্তোসের প্লেইং স্টাইল, অ্যান্থনি সান্তোসের ওই স্কিলগুলা। এই অ্যান্থনি সান্তোস কিন্তু এক কথায় বলতে গেলে একেবারে হারায় গেছিল। অ্যান্থনি যে আবার ওইখান থেকে কামব্যাক করে আবার ন্যাশনাল টিমে ফিরে আসবে, এইটা হয়তোবা খোদ অ্যান্থনিও চিন্তা করে নাই। কিন্তু অ্যান্থনির ভাগ্যটা এখানে দেখেন কিভাবে কাজ করলো। স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে লোনে রিয়াল বেটিসে যোগ দেয় এবং সেইখানে গিয়ে ভাগ্যের চাকা একেবারে ঘুরে যায়। জানুয়ারিতে রিয়াল বেটিসে যোগ দেওয়ার পর অ্যান্থনি সান্তোস যা যা করে দেখাইছে, গোল কিংবা অ্যাসিস্টের হিসাব বার, গোল অ্যাসিস্ট ছাড়াও কিছু ম্যাচে কিন্তু সে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতছে। শুধু কার্লো আনচেলত্তি কিংবা ব্রাজিল দল না, যে কোনো কোচের আন্ডারে এবং যে কোনো দলই আসলে ডিজার্ভ করে অ্যান্থনি সান্তোস। এবং এরপরে যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দরিবল জুনিয়রের সব থেকে বড় ভুল ছিল ক্যাসিমেরোকে আসলে দল থেকে বাদ দিয়ে দেয়া। ফাইনালি আমাদের কোচিং প্যানেলে যোগ হইলো কার্লো আনচেলত্তির মতন একজন অভিজ্ঞ কোচ, এবং অভিজ্ঞ কোচই আসলে অভিজ্ঞতার মূল্যায়নটা দিতে পারলেন একেবারে ঠিকঠাক ভাবে। এই জন্যই সে ক্যাসিমেরোকে দলে ভিড়াইছে, এবং ক্যাসিমেরোর এই দলে ফেরাটা ছিল ব্রাজিলিয়ান ফ্যান্সদের বড় বড় যতগুলো প্রত্যাশা ছিল তার মধ্যে একটা। ক্যাসিমেরো বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যে পারফরমেন্সটা করতেছে, আশা করি কোচ ডরিবল জুনিয়রের আন্ডারে ব্রাজিলের হয়ে এর থেকে ভালো কিছু দিবে আমাদের। আজকের স্কোয়াডের মধ্যে যে সমস্ত চমক আছে, যে সমস্ত প্লেয়ার আছে, সবাইকে নিয়ে ডিটেইলি কালকে কথা বলার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।